বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এটা দীর্ঘদিন থেকে ছিল বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, কিন্তু সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি। অথচ প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে সরকারিভাবে। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ তার সন্তানকে গান শেখায়? বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ গানের শিক্ষক নিয়োগ চায়? এর উত্তর হবে বাংলাদেশের মানুষ গানের শিক্ষক নিয়োগ দিতে চায় না। বাংলাদেশের মানুষ তার সন্তানকে গান শেখাতে চায় না। বাংলাদেশের মানুষ চায় তার সন্তানকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে। এর জন্য দেখা যায় ব্যক্তিগতভাবে অভিভাবকরা তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয়। এমনকি দেখা যায় সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য প্রাইভেট শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাছাড়া অনেক অভিভাবক তার ছোট ছোট সন্তানকে মক্তবে পাঠায় ছোটবেলা থেকে তাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। অথচ বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি ধর্মীয় শিক্ষক থাকতো তাহলে ছোটবেলা থেকে সন্তানরা ধর্মীয় শিক্ষা পেত এবং নৈতিক শিক্ষা পেত। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ধর্মীয় শিক্ষক না থাকার কারণে অভিভাবকদেরকে বাড়তি টাকা খরচ করে ধর্মীয় শিক্ষক ব্যক্তিগতভাবে নিয়োগ দিতে হয়। বাসায় এসে পড়ায় অথবা সেই ধর্মীয় শিক্ষকের কাছে যেতে হয়। এতে করে অভিভাবকদের আলাদা বাড়তি খরচ করতে হয়। অথচ প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো তাহলে এই অভিভাবকদের এত টাকা খরচ করতে হতো না, আবার সন্তানরাও ছোটবেলা থেকে সুশিক্ষা লাভ করত। অন্যদিকে শহরগুলোতে ধর্মীয় শিক্ষকের অভাবে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে পারছে না অভিভাবকরা। এতে করে সন্তানরা তার বেসিক যে ধর্মশিক্ষা এটা পাচ্ছে না। অন্যদিকে সন্তানরা নৈতিক শিক্ষা লাভ করতে পারছে না। বাংলাদেশে প্রাথমিক শিক্ষার পেছনে রাষ্ট্রকে খরচ করতে হয় প্রতি মাসে শত শত কোটি নয়, হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হয়। কিন্তু সন্তানরা কি সুশিক্ষা লাভ করছে? শিক্ষার মান দিন দিন অবনতি হচ্ছে। সন্তানদেরকে অভিভাবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিতে চায় না, তারা বিভিন্ন কিন্ডারগার্টেন বা প্রাইভেট স্কুলগুলোতে দিতে চায়। কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মান দিন দিন কমে গেছে, সেখানে কোনো পড়ালেখা হয় না। অন্যদিকে কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে যাচ্ছে এই শিক্ষার্থীরা। এমত অবস্থায় সরকারের উচিত ছিল প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নে কাজ করা এবং নৈতিক শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা। এর জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি ছিল, যেটা বাংলাদেশের মানুষের অনেক দিনের প্রাণের দাবি। কিন্তু সেটা না করে হঠাৎ করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি হলো। এটা কাদেরকে খুশি করার জন্য? বাংলাদেশে প্রায় 65,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অন্যদিকে শিক্ষকের সংখ্যা প্রায় 3.5 লক্ষ। সেই হিসাবে গানের শিক্ষকের কোটা হচ্ছে 15 থেকে 20%। সম্প্রতি ওয়েব ফাউন্ডেশনের এক জরিপে দেখা গেছে দেশের প্রাথমিক শিক্ষায় ভয়াবহ সংকট বিদ্যমান রয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রায় 10.28% ছেলে ও 8.71% মেয়ে বাংলা বইয়ের একটি বর্ণ পড়তে পারে না। 13.62% শিশু এক অঙ্কের সংখ্যা পর্যন্ত চিনতে অক্ষম। 16.78% ছেলে ও 15.22% মেয়ে ইংরেজি বইয়ের একটি বর্ণ পড়তে পারে না। এই ভয়াবহ চিত্র আমাদের প্রমাণ করে যে প্রাথমিক স্তরে মৌলিক শিক্ষা যেমন বাংলা, ইংরেজি, গণিত এই শিক্ষা অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে এখন শেখানো হবে গান, যেখানে উন্নত বিশ্বে অত্যাধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে ছোট ছোট বাচ্চারা অনেক এগিয়ে গেছে, তারা প্রযুক্তিতে শিক্ষায় অনেক এগিয়ে গেছে। সেখানে বাংলাদেশ এখনও পড়ে আছে আদিম যুগে। সেখানে এখনও নাচ গান শিক্ষা দেওয়া হচ্ছে, অথচ বাচ্চারা বেসিক যে শিক্ষা এটাই পাচ্ছে না। যেমন স্বৈরাচার হাসিনা বাংলাদেশের শিক্ষা সেক্টরটা ধ্বংস করে দিয়েছিল, সেখানে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছিল রান্না বান্না, আর বর্তমানে এখন শিক্ষা দেওয়া হবে গান। এই গান কোথা থেকে আসলো জানেন? বাংলাদেশের কালচারকে ধ্বংস করার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বাংলাদেশে কী কী শুরু করেছে? সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, পতিতাদের স্বীকৃতি, এসব অর্থাৎ পশ্চিমা যেগুলো কৃষ্টি কালচার আছে সব বাংলাদেশে জোর করে চাপায় দিতে চায়, জোর করে খাওয়াই দিতে চায়। বাংলাদেশে এখন এই যে গান শেখানোর নামে এখন বাংলাদেশে আবার
কালচার ঢুকানো হচ্ছে, পশ্চিমা কালচার প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে এখন সাংস্কৃতিক আগ্রাসন চলছে। বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবককে সচেতন হতে হবে, প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কোনো গানের নাচের কোনো শিক্ষক দরকার নেই। আর যদি সরকার নিয়োগ দেয়ও, প্রত্যেক অভিভাবকের উচিত হবে সেই ক্লাস বর্জন করা। আমাদের সন্তানদেরকে আমরা কোনো নাচ গান শেখাবো না, বরং আমরা প্রয়োজনে ব্যক্তিগতভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব আমাদের সন্তানদেরকে। আমরা ভারতীয় আগ্রাসন, পশ্চিমা আগ্রাসন সব কিছু থেকেই আমাদের সন্তানদেরকে রক্ষা করব, মানুষ হিসেবে গড়ে তুলব, নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলব।